আজকে সকাল থেকে কিন্তু ভীষণ তাড়া। কেন বলো তো? বলছি, সব বলছি। এত তাড়া কিসের? সবই তো তোমাদের জানাবো। তোমাদের জানাবো না তো কাদের জানাবো? তোমাদের সবটাই জানাই। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানলা খুলে দিয়ে তারপরে যেরকম জল দিতে হয় দুয়ারে, দুয়ারে সেই জলটা আমি দিয়ে দিয়েছি। আর এই জলটা কিন্তু অবশ্যই খাবার জল দিতে হবে। কারণ কি বলো তো? এই জলটা তো আমরা পূর্বপুরুষদের জন্যই আমরা তাদের জন্যই উৎসর্গ করি জলটা। তো সেহেতু আমরা যেহেতু ভালো জল খাবো তাদের অবভিয়াসলি তাদেরকেও ভালো জল দেওয়া উচিত। তারপরে এই দেখো আমি সূর্য প্রণামটা করে নিলাম। কি বলো তো? একটা তামার ঘটিতে করে পুরো ফ্রেশ ভালো জল নিতে হবে, তার মধ্যে একটা জবা ফুল দিয়ে, হ্যাঁ, তারপরে তুমি এই সূর্যকে মন্ত্র বলে সেই প্রণামটা সারতে হবে। তারপরে এসে আমি এই যে গরম জল খেয়ে নিলাম। আর গরম জল খাওয়ার কিন্তু সকালবেলা নিয়ম এরকমভাবে উরুতে বসে গরম জলটা খেতে হয়, আর আস্তে আস্তে খেতে হয়। পাখিরা যেরকম করে চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে খায়, সেইভাবে খেলে কিন্তু ভালো। আর তারপরে তো আমার কর্তামশাই তো সব আয়রন টায়রন করে নিল, ড্রেস আপও তাদের মোটামুটি হয়ে গেছে, ছেলেও করছে। আর এদিকে আমারও ড্রেস আপ সকালবেলা হয়ে গেছে, কারণ কি সকাল সকাল বেরোতে হবে, তো তাড়া আছে তো। কোথায় যাব ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, একটা বিশাল কাজে যাচ্ছি কিন্তু। আর সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু ভালো করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে একটু জানিও আমাকে, কারণ সকালবেলা স্বাস্থ্য আর বাইরে কিন্তু ভীষণ রোদ। ভাবছিলাম যে একটু মানে তোমার বৃষ্টি বৃষ্টি হবে, একটু মেঘলা হবে। বৃষ্টি না হোক, একটু মেঘলা হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হোক, কিন্তু না না না, একদমই না। ওয়েদার কিন্তু ভীষণ গরম, রোদ কিন্তু প্রখর করা। তো যাই হোক, সেসব ভাবলে তো আর চলবে না, আমাদের কাজ তো আমাদের করতে হবে। রোদের দিন রোদ হবে, গরমের সময় গরম হবে অবভিয়াসলি। তো আমাদের সেই সব মাথায় নিয়েই উপেক্ষা করেই আমাদের চলতে হবে। তো সেই জন্য ফাইনালি এই যে রেডি রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে আবার এক কাণ্ড হয়েছে। তো আমরা তো বাইকে করে বাড়ি থেকে বাইকে করে স্টেশনে এসেছি। এবার কর্তামশাই গেছেন বাইক রাখতে। এবার আমরা উঠে পড়েছি কোনো একটা কম্পার্টমেন্টে। এবার কোন কম্পার্টমেন্টে উঠেছি সেটা তো আর কর্তামশাই জানেন না। এবার আমি ওই জন্য গেট থেকে উঁকি মেরে দাঁড়িয়ে রয়েছি। উনি আসবেন, আমাকে দেখতে পারবেন, আমি হাতছানি দেবো। আর এই দেখো বলতে না বলতে ওই যে দূরে উনি আসছেন, দেখতে পেয়েছো? ওই যে আসছে। ওই আমি দাঁড়িয়েছিলাম, হাতছানি দিয়েছি, ওটাই দেখে নিয়েছে। তো ওই আসছেন, এসেই একসাথেই কম্পার্টমেন্টে বসবো। তো লেডিসে আর বসিনি, কারণ জেনারেল কম্পার্টমেন্টেই বসেছি। আলাদা লেডিসে করে বসতে গেলে আবার মানে ওই নামা ওঠা আবার খুব ভিড় হলে তখন করি, নাহলে সাধারণত করি না। তো যাই হোক, এই তারপরে নেমে আমরা এই চললাম। আর এখানে কি সুন্দর সুন্দর পুতুলগুলো বসেছে দেখো, মানে ভালো লাগে এগুলো। আমি না একটা পুতুল কিনে বাড়িতে রেখেছি, মানে এইখান থেকে ঠিক না, আগে কিনে। তো এই যে যথারীতি চলে এসেছি বাড়িতে, বাবার বাড়িতে। বাবার বাড়িতে তো এখন আমরা ৩ বোনই রক্ষণাবেক্ষণ করছি, ৩ বোনই মালিক। আমরাই আমাদের বাড়ি ওটা বলতে মানে আমাদেরই বাড়ি। তো আমাদের বাড়ি আমাদেরই দেখাশোনা সব কিছু করতে হবে। তো কি হবে না, ফাইনালি আজকের এই যে একতলার যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো ওপরে শিফট হবে, কারণ নিচটা রিপেয়ারিং হবে। হ্যাঁ, নিচটা অনেক কাজ আছে, মেঝে ঠেঝেগুলো কাজ আছে, দরজা জানলাগুলো সব ঠিকঠাক করতে হবে। তো এমনি ঠিকই আছে, জাস্ট একটু মানে বাড়ির যে রক্ষণাবেক্ষণ সেই কাজগুলো আর কি করা, রিপেয়ারিং করা। তো সেই জন্য আর এই যে খাটটা না, এই খাটটা না সেগুন কাঠের খাট তো, আর প্রচণ্ড ভারী। ৪ জন ওরকম তাগড়াই লোক, তারা পর্যন্ত ফেল খেয়ে যাচ্ছে, বলছে বাবা বৌদি কি ভারী খাট। এই খাট নিতে গিয়েই তো আমাদের খিদে পেয়ে গেলো। আমি যে কোনো চিন্তা নেই বস, সব ব্যবস্থা আছে, কোনো ব্যাপার না। কিন্তু সত্যি কথা জানো তো, খাটটা বেশ ভারী ছিল। মানে ওই, আর তার মধ্যে কী বলো তো, সিঁড়িটা তো সরু, সিঁড়িটা তো ছোটো। যদি আরেকটু চওড়া সিঁড়ি হতো, অনেকের বাড়িতে দেখবে যেরকম সিঁড়িগুলো না বেশ চওড়া থাকে, কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না বলো, জায়গা ঠায়গার ব্যাপার থাকে। তারপরে একটু আগেকার দিনের বাড়ি, তখন এতটাও এরকম ছিল না। তো সব কিছু মিলিয়ে ওরকম হয়ে ওঠে না। আর এই যে আমাকে যে দেখাবো, সে তো আমি সময় পাচ্ছি না, কাজের প্রচুর চাপ, প্রচুর চাপ। আর এই যে মানে কোন দিকে যাব, এদিক যাব না ওদিক যাব, তার মধ্যে এসেছিলো বিক্রিয়ালা। বিক্রিয়ালা বলতে তোমার ওই মানে লোহা লক্কর বিক্রি করে যে, তারা এসেছিলো। এবার মানে সব তো আবর্জনা জঞ্জাল সব বাইরে বেরোচ্ছে, কারণ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, শিফট হচ্ছে, তো অনেক জিনিসপত্র তো এদিক ওদিক বেরোবে। তো সেইগুলো বিক্রি করার জন্য তাদেরকে ধ্যান দিতে হচ্ছে, এদিকে বাড়ির কাছে ধ্যান দিতে হচ্ছে। মানে ভীষণভাবে ব্যস্ত, মানে মানে একটু জল খাবো সেই সময় পাচ্ছি না, এমন অবস্থা। তো ফাইনালি এই যে জিনিসগুলো সব তুলে দিয়ে দিল আস্তে আস্তে, কিন্তু খুব কষ্ট হয়েছে ওদের। তো স্বাভাবিক, একটা জিনিস তুলতে গেলে তো একটু এরকম হবেই বলো। এবার যাদের যেরকম অভ্যাস তাদের তো সেরকম কষ্টই করতে হয়, বা সেরকমই অভ্যাস চলবে। তো যাই হোক, কষ্ট করেই ওরা খুব খেটে খুঁটে যাই হোক আমাদের একটা বড় কাজ উদ্ধার করে দিয়েছে, হয়ে
গেছে, ওদেরকে ডাকা হয়েছিল, মানে ওনারা এইসব কাজই করেন, তো সেই হিসাবে ওনাদেরকে ডাকা হয়েছিল। আর অন্য অন্য ভিডিওগুলো যে করবো না, আমি একদম মাথায় নেই আর টাইমই পাচ্ছি না, কে করে দেবে, কোথায় করে দেবে। আর এই যে টিভিটাও তো ওপরে নেওয়া হবে, টিভিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারপরে টিভির কেবল লাইনটা ওপরে তুলতে হবে, তাই জন্য কোথায় কোন প্লাগটা গোজা ছিল, কোন জ্যাকটা গোজা ছিল সেইটা মানে ভিডিও করে রাখলাম, যাতে এদিকেও কাজে লেগে গেল, ওদিকেও কাজে লেগে যাবে, কারণ পরে তো ওটা আবার সেট আপ করতে হবে। আর তারপরে এই যে এসি রুমে, ওফ বাবা এই যা গরম, এই এসি রুমে ঢুকে যেন মনে হচ্ছে শান্তি, ও একেবারে মানে স্বর্গ পেয়ে গেলাম যেন। আর দুপুরে খাওয়া দাওয়া তো আমরা বাইরে থেকেই সব এমনি নর্মালি যেরকম খাওয়া দাওয়া হয় সেটাই করেছিলাম, তো সেগুলো ভিডিও করতে একদম ভুলে গেছি, এত টায়ার্ড ছিলাম, এত খিদে পেয়েছিল, আর আমার মাথাই ছিল না। আর তারপরে এই সন্ধ্যাবেলা সবার ইচ্ছা হলো একটুখানি জলখাবার, ওই চপমুড়ি চা ঠা সব খাওয়া হলো, তো সেই সাথেই ভিডিওটা আজকে শেষ করবো। এই যে বাচ্চারা ভীষণভাবে এনজয় করেছে, ও সব ছোটাছুটি করছে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো।